বাংলাদেশের সাথে সম্পর্কে ভাটা পড়েছে ভারতের। দেশে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে ভুল করেছে তার খেসারত দিতে হচ্ছে পদে পদে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের জনগণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হাসিনা। এটা আর বলার অপেক্ষা রাখে না। এই সুযোগে বাংলাদেশকে নিজেদের ভাই হিসেবে বুকে জড়িয়ে নিতে চায় চীন এবং পাকিস্তান। লক্ষ্য একটাই, ভারতের 7 সিস্টার্সকে চাপে রাখা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সম্প্রতি বাংলাদেশে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে চীন। যত দূর সম্ভব এগিয়ে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তানও। এই খবরে যেন মাথায় হাত ভারতীয়দের। বাংলাদেশে কি অস্ত্র সরবরাহ করবে চীন এবং পাকিস্তান? বাংলাদেশকে কেন কাছে টানার চেষ্টা করছে চীনের মতো একটি দেশ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পাকিস্তান এবং চীনের সঙ্গে সীমান্ত নিয়ে ভারতের বিরোধ যুগ যুগ ধরেই চলে আসছে। বাংলাদেশের সাথেও সীমান্তে মাঝে মাঝে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা লিপ্ত ভারত। স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি একটুও ছাড় দেয়নি ভারতের বিএসএফকে। চোখে চোখ রেখে লড়াই করে নিজের জমির 1 ইঞ্চিও ছাড় দেয়নি ভারতকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখা যায় কাস্তে হাতে কৃষক বিজিবির সঙ্গে ভারতের সীমান্তের দিকে পলকহীন দৃষ্টিতে দেখছেন। দেখে মনে হচ্ছে ভারতের বিএসএফ যুদ্ধে জড়িয়ে যাবে বাংলাদেশের সঙ্গে। এসবের পর হঠাৎ করেই চীনের রাষ্ট্রদূত ইয়াওমেন বাংলাদেশকে সামরিক অস্ত্র দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। জানিয়ে চলছে রীতিমতো তোলপাড় অবস্থা। ভারতীয় গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, তাহলে কি 7 সিস্টার্স দখলের পরিকল্পনা করছে চীন? বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে ভারতের প্রভাব কমাতেই বাংলাদেশকে অস্ত্র দিতে চায় চীন। তবে এগুলো কোন ধরনের অস্ত্র এবং সেগুলোর মূল্যই বা কি তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন বাংলাদেশ থেকে ইলিশ নেবে চীন এবং এর পরিবর্তে এদেশে জাহাজ ভর্তি অস্ত্র পাঠাবে তারা। যদিও বাংলাদেশ এবং চীনের মাঝে সামরিক সম্পর্ক দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমরাস্ত্র সরবরাহ করে আসছে চীন। সামরিক সরঞ্জাম রপ্তানি তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পেছনে একাধিক কৌশলগত এবং অর্থনৈতিক কারণ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। চীন মূলত এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে। সেই ক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে চায়। শুধু চীনই নয়, ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্কও এখন বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহ করতে আগ্রহী। অপরদিকে পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে কয়েক দফা, তাও আবার বিভিন্ন পণ্য নিয়ে। আর এসবেই এখন জ্বলছে নরেন্দ্র মোদীর ভারত। কারণ চীন এবং পাকিস্তান ভারতের ঘোর শত্রু। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন এখন দাদারা। সব মিলে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বাংলাদেশকে কাছে টানতে সক্রিয় হয়েছে চীন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 22 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের সফরে চীন গেছেন। এই দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী এবং সাংবাদিকরা রয়েছেন। প্রতিনিধি দলের এক নেতা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন সফরকালে তারা চীনের সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্লেষকরা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। বেইজিংয়ের ওই দলের নেতৃত্ব দেয়া বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বিবিসিকে বলেছেন এটি মূলত একটি সৌজন্যমূলক সফর যা বেইজিংয়ের উদ্যোগে হচ্ছে। ওই প্রতিনিধি দলে বিএনপি ও তাদের মিত্র দলের নেতা ছাড়াও ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। খবরে বলা হয়েছে গত আগস্টে এক অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে গত জুলাই আগস্টের বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে প্রায় 1400 জন নিহত হয়েছে। শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে বাংলাদেশ ভারত বান্ধব নীতি অনুসরণ করলেও চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু তার পতনের পর চীন বাংলাদেশে নিজেদের প্রভাব বৃদ্ধির আরও চেষ্টা করছে। এই জন্য তারা বাংলাদেশের রাজনৈতিক নেতা, এমনকি ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছেন।
সেই পদক্ষেপের অংশ হিসেবে গত জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফর করেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরের সঙ্গে বৈঠক করেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শূন্যতা এবং ভারতের প্রভাবের অনুপস্থিতিতে বেইজিং প্রায় 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $24 বিলিয়ন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% আসে চীন থেকে। বেইজিংয়ের সদিচ্ছার তুলনায় গত 6 মাসে বরং ভারত ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাঝে যোগাযোগ বেশ কমেছে। বিএনপি ও সরকারের উপদেষ্টারা ভারতের সমালোচনা করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য। এই সমালোচনা দিল্লি থেকেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দুই শক্তিধর দেশ যখন প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে, তখন নেপাল, শ্রীলঙ্কার, মালদ্বীপের পথ অনুসরণ করছে বাংলাদেশ। বেইজিং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো চীনা বিশ্লেষক ঝৌ বো বলেছেন, পুরো উপমহাদেশে দিল্লির প্রভাব বলয়ে থাকবে, এটা বিবেচনা করা ভারতের উচিত হবে বলে আমি বিশ্বাস করি না। এই মনোভাব ভারতকে ক্ষতিগ্রস্ত করবে। এইসব ঘটনার মাঝে বাংলাদেশ আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সম্ভবত এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চের মাঝে অনুষ্ঠিত হতে পারে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতকে মানবতাবিরোধী অপরাধ এবং অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছেন। চীনের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ককে স্বাগত জানিয়েছে অনেকেই। পাশাপাশি কেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দরকার সেই বিষয়ে কথা বলছেন অনেকেই। আলম নামে একজন লিখেছেন, বাংলাদেশ সীমান্তে ভারত এবং মিয়ানমারের মতো দুটি বৈরী প্রতিবেশী দেশ থাকার কারণে বাংলাদেশকে অর্থনৈতিক শক্তির পাশাপাশি সামরিক শক্তি অর্জন করতে হবে। এই ক্ষেত্রে চীন, পাকিস্তান এবং তুরস্ক হতে পারে বাংলাদেশের জন্য ভালো অপশন। বিপুল অর্থ ব্যয় করে অস্ত্র আমদানি নয়, বরং অস্ত্র উৎপাদন করে রিজার্ভের উপর চাপ কমাতে হবে। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানাটি তৈরি হয়েছিল পাকিস্তান আমলে চীনের কারিগরি সহায়তায়। এখন জরুরি ভিত্তিতে আরও কিছু অস্ত্র কারখানা তৈরি করা দরকার। কোনো পশ্চিমা দেশ আমাদেরকে অস্ত্র কিংবা প্রযুক্তির কোনোটাই দেবে না। চীন এবং পাকিস্তান আমাদেরকে সেই প্রযুক্তি দেবে বলে বিশ্বাস করি। তাদের প্রযুক্তি সহায়তায় অস্ত্র কারখানা স্থাপন করে সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈরী প্রতিবেশী দেশকে বাধ্য করতে পারবো আমাদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক তৈরি করতে। কামরুল নামে একজন লিখেছেন, ভারতকে বিশ্বাস করা যায় না। ওরা আমাদের প্রতিবেশী দেশ। ওই দেশের সঙ্গে সম্পর্ক থাকবে প্রতিবেশী দেশ হিসেবে, প্রভু আর চাকরের সম্পর্ক নয়। আরেকজন লিখেছেন, ভারতের রাহুগ্রাস থেকে মুক্ত হতে আমাদের দ্রুতই চীন, পাকিস্তানকে আমাদের উন্নয়ন অংশীদারে পরিণত করতে হবে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার সংশ্লিষ্ট সব ধরনের প্রাসঙ্গিক চুক্তি সম্পন্ন করে আন্তর্জাতিক অ্যালায়েন্সে নিজেদের অন্তর্ভুক্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ যে চীনের সঙ্গে সম্পর্ক করছে তা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।